গত ১৩ ডিসেম্বর দিনাজপুরের বীরগঞ্জে আরাজি চৌপুকুরিয়া গ্রামে দানিউল ইসলামকে গলা কেটে হত্যা করা হয়। ক্লুলেস এই হত্যাকাণ্ডটি হয়েছিল পরকীয়ার জের ধরে। পুলিশ জানিয়েছে ১০ লাখ টাকার বিনিময়ে ভাড়াটিয়া খুনের মাধ্যমে স্বামীকে গলা কেটে হত্যা করেন স্ত্রী ও পরকীয়া প্রেমিক। কিভাবে হত্যা করা হবে তার জন্য আঁকা হয়েছিল ছক ও শর্ট ভিডিও। আজ দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। এ ঘটনায় ভাড়াটিয়া খুনি, নিহতের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের স্ত্রী মোসাম্মদ সুলতানা রাজিয়া ওরফে পপি, তার পরকীয়া প্রেমিক দিনাজপুর জেলা শহরের মহারাজা মোড় এলাকার আলহাজ রজব আলী মোল্লা শাহর ছেলে শাহ আলম কল্লোল ও ভাড়াটিয়া খুনি বাঘেরহাট সদর উপজেলার উৎকুল গ্রামের মোতালেব শেখের ছেলে আবু বকর ওরফে বাদশা। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, আমরা যেদিন অপারেশন করি প্রথম দিন ৮ তারিখে অর্থাৎ ৮ই জানুয়ারি, সেদিনে খুলনা এবং বাগেরহাটে অভিযান পরিচালনা করে আবু বকর ওরফে বাদশা তার বাসা থেকে আমরা কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিলাম। আমরা তদন্তের স্বার্থে সেটি প্রকাশ করিনি। এরপরে আমরা আরেকজন আসামির বাসাতেও আমরা অপারেশন করেছিলাম, কিন্তু তাকেও গ্রেপ্তার করতে পারিনি। সেই অভিযান আমাদের সম্পূর্ণ ব্যর্থ না হলেও আমরা বলবো যে আমাদের মামলা তদন্ত উদ্ঘাটনের জন্য বা রহস্য উদ্ঘাটনের জন্য অনেক ক্লু আমরা পেয়েছিলাম সেই দিনে। এর পরবর্তীতে আমরা মামলার আরো বেশি গভীরে যাই এবং আপনারা জানেন গতকালকে আমরা র্যাবের সহযোগিতায় আমরা একজন আসামি ধরেছি। তার নাম হচ্ছে আবু বকর বাদশা, যাকে আমরা প্রথম দিন মিস করেছিলাম। তার ভাষ্যমতে এবং আমরা আরো কিছু ক্লু ছিল, সেইগুলো অর্থাৎ আমাদের যে সাইবার ইউনিটের যে কাজ, অর্থাৎ আমরা যদি বলি যে ডিজিটাল ফরেন্সিক বিষয়গুলো অ্যানালাইসিস করে আমরা আরো আসামি পেয়েছি। সেই আসামির নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম কল্লোল এবং এই মামলারই বাদী আপনারা জেনে থাকবেন মোহাম্মদ সুলতানা রাজিয়া ওরফে পপি। আসলে মূল প্ল্যানিংটা হচ্ছে এই শাহ আলম কল্লোল এবং সুলতানা রাজিয়া ওরফে পপি, অর্থাৎ দানিউলের ওয়াইফ বা স্ত্রী, এই দুজন মিলেই মানে এই প্ল্যানিংটা করে। আমরা তাদেরকেও গ্রেফতার করেছি এবং তারা ইতিমধ্যেই এই কল্লোল অর্থাৎ তিনি আপনার শাহ আলম কল্লোল, তিনি কিন্তু আলামিন বস্ত্রালয়েরও মালিক এবং এখানে ব্যবসায়ী সমিতির একজন সদস্য। তো সেই কল্লোলকে গ্রেপ্তার করে এবং কল্লোল ইতিমধ্যে কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে অর্থাৎ বিজ্ঞ আদালতে 164-এ জবানবন্দি দিয়েছেন এবং সে তার এই পরিকল্পনার কথা বা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।